ব্রিটিশ যে রাষ্ট্রদূত সারাহ কুক, তিনি যে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন না, দেখা করছেন না, তারপরে আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে কথা বলছেন না, আপনি আমি কি করে জানবো বলেন তো? নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কেন বারবার তিনি ৩ থেকে ৪ বার তিনি কলকাতাতে এলেন? কেন ভারতীয় সেনাপ্রধান, বর্তমান আগের যে মিস্টার উপেন ছিলেন এবং বর্তমানে যিনি আছেন, কেন বারবার আসাম ত্রিপুরা আসা যাওয়া করছেন? ফলে শেখ হাসিনা ওখানে বসে তিনি কি করছেন দিল্লিতে বসে, এটা সরকারকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। না জানা পর্যন্ত আমরা কিন্তু স্বস্তি পাচ্ছি না। ২ নম্বর হলো শেখ হাসিনার ছেলে, সে যে লন্ডনে আছে, এই আমেরিকাতে আছে, সে তো আমেরিকাতে বসে মেট্রোতে চড়ছে না। আগে একসময় তার মা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি অনেকটা রিল্যাক্স ছিলেন। কখনো হাফ প্যান্ট পরে শর্টস পরে তিনি বসতেন, তার প্রিয় একটা কুকুর সেটাকে নিয়ে তিনি পোজ দিতেন, বাংলাদেশে আসতেন কখনো, মানে তিনি জাস্ট এটাকে একটা প্লেজার টাইম হিসেবে ব্যবহার করতেন। কিন্তু এখন তো তিনি সেটা করছেন না, তিনি খুব সিরিয়াস। এবং আপনারা জানেন যে পুরো ২০০১ থেকে ২০০৬ সনে আমেরিকাতে মার্কিন যে লবিস্ট গ্রুপটা ছিল আওয়ামী লীগের, এর পুরো লবিস্ট গ্রুপটির নেতৃত্ব দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। তার প্রেক্ষিতে আমেরিকার যে গ্রুপটি, যারা এসে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হয়েছিলেন, তাদের মধ্যে আমি নাম বলি, জনাব অর্থমন্ত্রী মুহিত, আবুল মাল আব্দুল মুহিত, তার ভাই ডক্টর এম এ মোমেন, তার সঙ্গে সঙ্গে যে সকল আমেরিকান লবিস্টের লোকজন রয়েছেন, সেই ডক্টর তৌফিক এলাহি, মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান এনবিআরের চেয়ারম্যান ছিলেন, এসটি ইমাম, ডক্টর এসটি ইমাম, ওই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, যাকে বলা হয় ডক্টর কাজী বাহারুল ইসলাম, ডক্টর আবুল বারাকাত, এই পুরো লোকগুলো যে এই যে আমেরিকান লবিস্টের হয়ে, এরকম অন্তত পক্ষে ১০০ জন, দে আর রিনাউন্ড পলিটিশিয়ান, তারা ব্যুরোক্র্যাট, আর্মি ব্যুরোক্র্যাট, সিভিল ব্যুরোক্র্যাট, সবাই তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, ইটস আনবিলিভেবল। এর আমেরিকান পার্টি অ্যাবসলিউটলি নেতৃত্ব দিয়েছেন ওই যে আপনারা যাকে অটিস্টিক বলেন, আপনারা যাকে নিয়ে ঠাট্টা করেন, ট্রল করেন, সেই সজীব ওয়াজেদ জয়। তো সেই ২০০৬-এর পর 1/11 গেল, তারপরে ১৭ বছর তিনি বিশ্ব রাজনীতি দেখেছেন, বিশ্বের যত রাজদরবার দেখেছেন, তারপর বাংলাদেশের প্রশাসন দেখেছেন। যদি আপনি বলেন টাকা পাচার করেছেন, কামিয়েছেন, টাকা নিয়ে তো তিনি বসে বসে সেই টাকা ছিঁড়ে, মানে গাঁজা খাননি বা ছিঁড়ে ফেলেননি, সেই টাকা তার হাতে আছে। তো সব মিলিয়ে এই জিনিসগুলো যে তিনি করেছেন ২০০৬ থেকে আপনি যদি ২০২৪ পর্যন্ত ধরেন, এই যে সুদীর্ঘ সময়, অর্থাৎ আওয়ামী লীগের ১৭ বছর, তার আগের ২ বছর, ১৯ বছর, এই ১৯ বছর জনাব সজীব ওয়াজেদ জয়, তার কি একটা চুলও পাকেনি? তার কি কোনো অভিজ্ঞতা হয়নি? তার কি কোনো বোধ বুদ্ধি হয়নি? এবং সেইগুলো নিয়ে এখন তিনি কি বসে বসে আকাশে তারা গুনছেন আমেরিকাতে? নট লাইক দ্যাট। তিনি যদি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারেন, যেটা বিএনপি হাড়ে হাড়ে টের পেয়েছে, জানে, তাহলে সেটা এখন কোন পর্যায়ে আছে। ফলে এগুলো কাউন্ট করতে হবে, এগুলো কাউন্ট করতে হবে। তার বাইরে লক্ষ্য করুন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ৩টে গ্লোবাল হেডকোয়ার্টার, ১ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন লন্ডন, ২ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার হলো এখন কলকাতা, ৩ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন দিল্লি, ৪ নম্বরে নিউ ইয়র্ক, ৫ নম্বরে ওয়াশিংটন ডিসি। এখন এই যে হেডকোয়ার্টারের মধ্যে যে একটা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিগুলো যেভাবে চলছে, যেভাবে তারা একের পর এক ম্যাটিকুলাস ডিজাইনের যে কাজগুলো করছে, আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, তার জীবন হারাম করে দিয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ গেল, জীবন হারাম করে দিয়েছেন। এবং নেক্সট টাইমে ডাক্তার শফিকুর রহমান যখন যাবে তার জীবন হারাম করে দেওয়া হবে। তারেক রহমান সাহেব যদি এই ইংল্যান্ডে তিনি যান কিংবা এই যে নিউ ইয়র্কে তিনি যাবেন জাতিসংঘ সাধারণ অধিবেশন, সাধারণ পরিষদের অধিবেশন দেখেন, ওই সময়টাতে আওয়ামী লীগ কী বিশ্রী কর্মকাণ্ডগুলো করে। আপনারা মানে আওয়ামী লীগের এই সমস্ত দুষ্টামি আপনারা কল্পনাই করতে পারবেন না। তারা